আস্বাদনের প্রতি হয়েছি আমার অনাদিনাদি গোবিন্দেই উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ আমার প্রাণ গোবিন্দ গোবিন্দ তার রাখাল আর গাভী নিয়ে আজ যমুনার তীরে আমি দেখো তোমাকে ভাব পারি যায় নাকি যমুনার তীরে সমস্ত রাখালগণ আর ধেনুগণ নিয়ে আজ নতুন নতুন খেলায় যেন মেতে আছে। আজ আমার অনাদিনাদি গোবিন্দের খেলা দর্শন করে পদকবি নাসির আজ পদ রচনা করল যে গোবিন্দ আজ খেলত সুন্দর খেলত সুন্দর খেলত সুন্দর খেলত সুন্দর তোরা সুন্দর মধুর মুরলী মধুর ধার খেলো তোরা সুন্দর মধুর মুরলী মধুর ধার খেলো তোরা সুন্দর মধুর মুরলী মধুর ধার খেলত সুন্দর শ্রীদাম সুদাম মেলে তপন তনয়া তীরেতে খেলে রে প্রিয় শ্রীরাম সুদাম মেলে ধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরি আউরি ফোকারি চালো তো কানরে আগমনি গম বেদোষ লীলাই করো তো গছ বিহার রে আগমনি গম নাসির মাবুদ করত হিয়া নাসির মাবুদ করত হিয়া চরণে শরণ দান হে নাসির মামুদ করত হিয়া নাসির মামুদ করত হিয়া চরণে শরণ দান রে আচ্ছা নাসির মাহমুদ যিনি ছিলেন মুসলিম আজ তিনি মুসলিম হলেও গোবিন্দ চরণে মিনতি রেখে বলছে হে গোবিন্দ আমি জানি আমি যবন কুলে জন্মগ্রহণ করেছি আমি জানি আমার নিবেদনে তুমি নেবে কিনা তা আমার জানা নেই কিন্তু
আমি যবন আমি এটা জানার সত্ত্বেও আমি তোমার ওই চরণের ভজনা করি প্রভু, যেন যবন বলে আমার ফেলে দিও না, জানো যেন যবন বলে আমার ফেলে দিও না। ওই চরণের ওই চরণের পাশে যেন যাব বলে ফেলো না, চরণের পাশে রেখো, পাশে রেখো, যবন বলে ফেলে দিও না। চরণের এক পাশে রেখো, চরণের এক পাশে রেখো, যবন বলে ফেলে দিও না। চরণের এক পাশে রেখো, যবন বলে ফেলে দিও না। চরণের এক পাশে রেখো, শুধু এই নিবেদন করা রইল, হৃদয় যবন বলে ফেলে দিও না। এই নিবেদন করা রইল, যবন বলে ফেলে দিও না। আমায় যবন বলে ফেলে দিও না। ওই চরণের পাশে রেখো। আজ সেই মুসলিম ঘরে জন্মগ্রহণ করে যাব নাসির মাহমুদ, তিনি আমার গোবিন্দ চরণে মিনতি রাখলেন, বাবা যে যে ধর্মেরই হোক না কেন, ভজনটা যদি সঠিক হয়, ভজনটা যদি সঠিক হয়, যে জন্য ডাকার মতো ডাকতে পেরেছে আমার গোবিন্দ, সেই ভক্তের কাছে সারা জীবন দাস হয়েছে। আজকে দেখো এমন সুন্দর মানব জনম আমাদের দিলেন গোবিন্দ, 84 লক্ষ জনে ভ্রমণ করে এমন সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। আশি লক্ষ বার জন্মগ্রহণ করেছি বিভিন্ন কীট পতঙ্গ জলজ রূপে, 4 লক্ষ বার জন্মগ্রহণ করেছি মনুষ্য রূপে। মাগো জানিতা হরিবার হরে কৃষ্ণ, এই যে মায়েরা এত কথা বললে হবে? আর কিছু বলার নেই, সিলেবাসে আর কোনো ওয়ার্ড বাকি নেই। হরে কৃষ্ণ। মনে হচ্ছে কীর্তন ছেড়ে আমিও মায়েদের সাথে যাই গল্প করি, আমার খুব মনে যাচ্ছে। জানি তাই। হরে কৃষ্ণ হরিবা। দেখুন 84 লক্ষ জনে ভ্রমণ করার পরে এমন দুর্লভ মনুষ্যজন, বাবা এ কথা সবাই জানে, সবাই বুঝে, সব কীর্তনিয়া এসে বলে। আবার 4 লক্ষ বার এসেছে মনুষ্যকুলে, দেখুন কথাটা কোথা। 4 লক্ষ বার মনুষ্যকুলে এসেছি। এই মনুষ্যকুলে এসে অনেকে ভাববেন 4 লক্ষ বার মানব দেহ পেয়েছি, এবার হলো না, হয়তো পরের বার হবে। কিন্তু বাবা এই 4 লক্ষ বার মনুষ্য জন্ম তুমি এমনি এমনি পাওনি, এমনি এমনি পাওনি। হয়তো কতবার জন্মগ্রহণ হয়েছে এমন কোন দেশে, যেই দেশে কখনো হরি নাম কেউ কোনোদিনও শ্রবণ করেনি। ও মাসি, বাড়ি যাচ্ছ খাইতে? আচ্ছা আমাদেরটা সহ খাই। হ্যাঁ যাও। হয়তো এমন কোন দেশে জন্মগ্রহণ করেছে যেই দেশে কোনোদিনও হরি নাম কি জিনিস তা জানে না। হয়তো এমন কোন জায়গায় জন্মগ্রহণ করেছে যেই দেশে কখনো হরি নাম পৌঁছায়। কি বাবা আছে এমন? কেন ওই আফ্রিকার জঙ্গল,
অ্যামাজন জঙ্গল, এই জঙ্গলে যারা বসবাস করে তাদের মধ্যে কি কোনো সভ্যতা আছে? আর নিজের দেশের কথা বলছো কেন? মানুষ মানে তারা কি মানুষ নয়? হরিবা, এই যে জন্মগ্রহণ করলে শুধু বাংলাদেশে করেছেন, এবার না হয় বাংলাদেশে করেছেন, এর আগেও তো অন্য দেশেও করতে পারেন, এর কোনো গ্যারান্টি আছে? তারাও মানুষ, আমরাও মানুষ, জানি তা। এই যে সুন্দরবনে যারা থাকে তাদের মধ্যে অনেক সভ্যতা আছে, কিন্তু এমন এমন জায়গা রয়েছে যে জায়গায় এখনো সভ্য মানুষ সভ্যতা গিয়ে পৌঁছায়নি। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বর্তমানে জনসংখ্যার মধ্যে শ্রেষ্ঠ, তাই না? জনসংখ্যা কত? 140 কোটি প্রায়। আচ্ছা, এত জনসংখ্যার সত্ত্বেও আমরা দেখি যে দেশটি কত উন্নত, কিন্তু ভারতের এমন জায়গা রয়েছে, এমন এমন গ্রাম রয়েছে যেখানে এখনো কারেন্ট নেই, যেখানকার মানুষ এখনো শৌচাগার মাঠে গিয়ে করে, দেখবে। তাহলে সেই জায়গার মানুষ দিন আনতে দিন ফুরায়, একবেলা খেতে পারে না। আরে ভাবুন তো, একবেলা খেতে না পারলে হরিনাম করবে কি করে? সেটা সেই সভ্যতা, সেই ধর্ম জ্ঞানই তো তাদের মধ্যে নেই। এতবার ঘুরে ঘুরে আবার দেখবেন অনেকে বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। কি বাবা করে তো? অনেকে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে, অনেকে প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে। এতভাবে জন্মগ্রহণ করেছে, তারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু পার্থক্যটা কোথায়? না, আমরা আমাদের মধ্যে কোনো অপূর্ণতা নেই। কি বাবা? আমরা চাইলেই কৃষ্ণ বলিতে পারি, আমরা চাইলেও এ কর দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে মাখিতে মাখতে পারি, চাইলেই হরিনাম অমৃত সুধায় নিজেকে ভাসিয়ে দিতে পারি। এমন দুর্লভ মনুষ্য জনম পেয়ে, এমন ভজন যোগ্য দেহ পেয়ে, একদিন কৃষ্ণ বলে ডাকিলাম না, ডাকার মতো বুঝি ডাকা হলো না, হলো না রে। বাবা, যদি মনে করো এই জন্মে হলো না, এবার আবার যদি মনুষ্যকুলে জন্মগ্রহণ করি তবেই করব, কিন্তু কে বলিতে পারে বাবা? মনুষ্য রূপে এটাই তোমার শেষের জন্ম। এ জন্মে যদি কৃষ্ণ সেবায় নিজেকে না লাগানো যায়, আবার 84 লক্ষ জনে ভ্রমণ করিতে হবে ধরা মাঝে। ধরা মাঝে ভ্রমণ করিতে করিতে যতদিন না এ দেহ কৃষ্ণ সেবায় লাগে, ততদিন ভ্রমণ করিতে করিতে আসিতে হবে পৃথিবীর বুকে। পৃথিবী